আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত আবুল হোসেন ভাই, আপনি ওমান থেকে জানতে চেয়েছেন যে কেউ যদি তার স্ত্রীকে তালাক দিতে চান তাহলে শরীয়ত তার জন্য পারমিশনটা কি দিয়েছে, কিভাবে সে তার স্ত্রীকে তালাক দিবেন। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফি। সম্মানিত দিনী ভাই, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দান করুক আপনার সুন্দর একটি প্রশ্ন করার জন্য। কারণ এই প্রশ্নটি আমাদের না জানা থাকার কারণে বর্তমান দুনিয়ার মধ্যে আমরা এরকমভাবে তালাক দেওয়ার পরে সাথে সাথে স্ত্রীকে নেওয়ার জন্য পাগল হয়ে যাই। আসলে আমরা যদি সুন্নতি তালাক দিতে পারতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম ভাবে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে বলেছেন, তাহলে আমাদের আজকে এই অবস্থাটা হতো না, সাথে সাথে আমরা পাগল হতাম না। সম্মানিত দিনী ভাই, তালাক দেওয়াটা কেউ কেউ বলেন তালাক হলো একটা বৈধ নিকৃষ্ট কাজ। আস্তাগফিরুল্লাহ, এই কথাটাও সঠিক নয়। বৈধ আবার নিকৃষ্ট কাজ হতে পারে না, বৈধ তো বৈধই। তালাক দেওয়াটা সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল, তারা তালাক দিয়েছেন, প্রয়োজনে তালাক দেওয়া যেতে পারে। এটা নিকৃষ্ট কাজ নয়, এটা শরীয়ত সম্মত কাজ। সম্মানিত দিনী ভাই, কেউ যদি তার স্ত্রীকে তালাক দিতে চান তাহলে কি করতে হবে? সর্বপ্রথমে যে কাজটা করতে হবে, আপনি স্ত্রীকে তালাক দেওয়ার জন্য যে বিষয়টাকে সামনে রাখতে হবে, অবশ্যই বিষয়টা দ্বীনি ব্যাপার হতে হবে। অর্থাৎ আপনি তাকে সলাৎ পড়তে বলেন, সে সলাৎ পড়ে না। আপনি তাকে ভালো পর্দা করতে বলেন, সে পর্দা করে না। আপনি তাকে এরকম ভাবে টিভি দেখতে নিষেধ করে থাকেন, টিভি করতে থাকেন, সে এগুলি করে না। এরকম যতগুলি শরীয়ত বিরোধী কাজ আছে, এই কাজগুলি তার দ্বারা যাতে না হয় সেটা ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য আপনি চেষ্টা ফিকির করতেছেন, কিন্তু কিছুতেই সে সেটাতে রাজি হচ্ছে না। তাহলে এমতো অবস্থায় যখন দেখা যাচ্ছে একজন মুমিন হয়ে তার সাথে ঘর সংসার করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, তখন আপনি কি করবেন? তাকে বুঝাতে শুরু করবেন। প্রথম স্টেপ হলো বুঝানো। তাকে অনেকভাবে বুঝানোর জন্য চেষ্টা করতে হবে, তাকে অনেকভাবে বুঝানোর জন্য চেষ্টা করতে হবে, যাতে করে সে তার বুঝে আপনার কথাগুলি মেনে নেয়, যাতে করে আপনার এই সংসারটা না ভেঙে যায়। এটার জন্য অবশ্যই আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। নিজে যদি না পারেন, মানুষের পরামর্শ নিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। আপনাকে মনে রাখতে হবে, যেরকম আপনি ঠিক এরকমই আপনার স্ত্রীকে দেওয়া হয়েছে। উত্তম পুরুষের জন্য উত্তম স্ত্রী, নিকৃষ্ট পুরুষের জন্য নিকৃষ্ট স্ত্রী। সুতরাং আপনি যদি সেই যোগ্যতা নিয়ে তাকে বোঝাতে পারেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন। ব্যতিক্রম থাকতেই পারে, ব্যতিক্রম থাকতেই পারে। যেরকম ভাবে লূত আলাইহিস সালামের স্ত্রী ব্যতিক্রম ছিল, তো ব্যতিক্রম থাকতে পারে। আর ব্যতিক্রম থাকবে বিদায়ী তালাকের ব্যবস্থাটা রাখা হয়েছে। তো এই যে বুঝাবেন, তাকে মোটিভেশন করবেন, মোটিভেট করবেন, এটার একটা নির্দিষ্ট সময় আছে। নির্দিষ্ট বলতে একটা সীমা রেখা আছে। এরকম ভাবে আপনি বুঝাইতে থাকবেন, দীর্ঘদিন পর্যন্ত আপনি তাকে বুঝাবেন। যে একদিন, 2 দিন, 1 মাস এরকমটাও না। আপনি প্রয়োজনে এরকম ভাবে 6 মাস বুঝাইতে পারেন, আপনি 1 বছর বুঝাইতে পারেন। এরকম ভাবে চলতে পারে, কারণ সে আপনার অর্ধাঙ্গিনী। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, তারা তোমাদের পোশাক স্বরূপ, তোমরাও তাদের পোশাক স্বরূপ। অর্থাৎ আপনার পোশাক যেরকম ভাবে শরীরের আবরাকে ডেকে রাখে, শরীরের দূষণীগুলিকে ডেকে রাখে, মানুষের সম্মানকে বৃদ্ধি করে, এই পোশাক যে কাজটা করে, ঠিক স্বামী স্ত্রীর জন্য এই কাজ করবে, স্ত্রী স্বামীর জন্য এই কাজ করবে। চতুর্দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, তার অবদান এই সংসারের মধ্যে অনেক বেশি। দিনের কথাগুলি সে শুনতেছে না, এটা ঠিক আছে, কিন্তু আনুষঙ্গিক অন্য কাজগুলি দিয়ে অনেক বেশি সে করছে। আপনার স্ত্রী আপনার জন্য এরকম একটা অবস্থা যেন জাহান্নামের রাস্তার মধ্যে দারোয়ান হিসেবে সে দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। আপনি যে রাস্তা দিয়ে জাহান্নামের দিকে যাবেন, আপনার স্ত্রী সেখানে লাঠি নিয়ে দারোয়ান হিসেবে দাঁড়িয়ে আছে। সুতরাং তার এই ফ্যামিলিটার মধ্যে তার গুরুত্বগুলি আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে। সুতরাং যদি বাচ্চা থাকে, সন্তান থাকে, তাহলে তো আরো বিশাল ব্যাপার এখানের মধ্যে। আপনাকে অনেক বড় এক পদক্ষেপ নিয়ে তার পিছনে শ্রম দিতে হবে। মনে রাখতে হবে, আপনি বুঝাতে পারছেন না মানে আপনি ব্যর্থ। আপনার বোঝার মধ্যে কমতি আছে, বোঝানোর মধ্যে কমতি আছে। আপনি যদি সঠিকভাবে তাকে বোঝাতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই তার বুঝ আসবে।
সেই যোগ্যতা আপনাকেও অবশ্যই অর্জন করতে হবে। প্রয়োজনীয় মানুষের পরামর্শ নিতে হবে, ভালো ভালো যারা বুঝেন তাদের পরামর্শ নিতে হবে। তো যাই হোক, আপনার এই স্টেপটা চলতে থাকবে, প্রথমে বুঝানোর স্টেপটা চলতে থাকবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কেন বোঝাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি নিজে আগে বাঁচো। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন তুমি নিজে আগে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার ফ্যামিলিকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। সুতরাং নিজে জাহান্নামের আগুন থেকে যেরকম ভাবে বাঁচতে হবে, পরিবারকে বাঁচানোর জন্য আদেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য আপনি এরকম ভাবে তাকে বাঁচানোর জন্য অবশ্যই আপনাকে চেষ্টা ফিকির করতে হবে। এরকমের জন্য তাকে তালাক দিবেন যে না সে আমি এটা করি সে এটা করে না, দুনিয়ার কোনো কাজকর্মের জন্য তাকে গ্যাস করে তালাক দিয়ে দিবেন? জি না, তালাক অবশ্যই তাকে দিতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু সে কোনো রকমই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাচ্ছে না, বাঁচাতে পারছেন না। তো এরকম একটা সঙ্গী অবশ্যই আপনি আর রাখতে পারবেন না, রাখবেন না, যে সঙ্গীটা আপনি নিশ্চিত হয়ে গেছেন যে না এই লোকটা একেবারে জাহান্নামের দিকে সে একেবারে চলেই যাচ্ছে, আমার সাথে আমি জাহান্নামী কোনো সঙ্গী আর রাখতে চাই না। ওই রকম একটা পর্যায়ে যখন চলে যাবে তখনই তালাকের ব্যাপারটা আসবে। এত সহজ নয় তালাকের একটা ব্যাপার। সুতরাং তার বিষয়গুলিকে অবশ্যই আপনি গুরুত্ব সহকারে দেখতে হবে। তার বিষয়গুলিকে, তার অবদানটা আপনার সংসারের মধ্যে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে। খুব ঠান্ডা মাথায় তার অবস্থানগুলি চিন্তা করতে হবে। সে কি করছে? আপনি দেখবেন যদি সে তার বাবার বাড়িতে কিছুদিন থাকে তাহলে তার অভাবটা, তার কমতিটা আপনি অনুভব করতে পারবেন। সুতরাং সে অভাবটা সে দূর করছে। অনেক অবদান রয়েছে একটা ওয়াইফের, একটা ফ্যামিলির মধ্যে, যেটা আপনি কখনো কল্পনা করেও শেষ করতে পারবেন না। যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন। যদি কোনো সন্তান হয়ে থাকে তাহলে তার কোনো কথাই নেই, কত যে অবদান তার এই সংসারটার মধ্যে। আপনি তার এই অবদানগুলির কথা একটু চিন্তা করবেন না, গেস করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। সুতরাং আপনি এগুলিকে মাথায় রেখে চিন্তা ভাবনা করে ওইরকম হিকমা কৌশলের মাধ্যমে সামনের দিকে আপনি অগ্রসর হবেন। তাকে হিকমতের মাধ্যমে, কৌশলের মাধ্যমে ভালোভাবে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। আপনাকে তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা উট নিয়ে সেরে যাচ্ছেন, তো বলছে দেখো এই উটের ইয়ের মধ্যে কিন্তু কাঁচ আছে, গ্লাস। ওই লোক কাঁচ, গ্লাস মানে কি? ওই যে যেটা আমরা চেহারা দেখি বা এরকম গ্লাস, যে যদি একটু ধাক্কা লাগে তাহলে কি হয়, এটা ভেঙে যায়। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কাঁচ বলছেন, গ্লাস বলছেন। তার মানে হলো আপনি তাকে সারা জীবনও যদি তাকে এরকম ভাবে ভালোবাসেন, ইয়া করেন, আদর মহব্বত করে সব চাহিদা পূরণ করেন, একটা দিন যদি আপনি করতে ব্যর্থ হন তাহলে কি হবে? বলবে এই লোকটা আমাকে সারা জীবন কিছুই করে না। এটা হলো মহিলাদের একটা স্বভাব। এই স্বভাবটা আপনাকে বুঝতে হবে, তার এই স্বভাব আছে। তাকে সেই দোষ দিয়ে লাভ নেই, তাদের এই স্বভাব আছে। মহিলাদেরকে স্বামীর, পুরুষদের পাঁজরের বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, এটা বাঁকা। এটাকে সোজা করতে কেউ যদি চায় তাহলে কি করতে হবে? এটাকে সোজা করতে চাইলে এটা ভেঙে যাবে, আর এটাকে এইভাবেই ছেড়ে দিলে এটা বাঁকাই থাকবে সারা জীবন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে সুন্দর সুন্দর উপদেশের মাধ্যমে তাদেরকে পরিচালনা করো। তাহলে সর্বপ্রথমই যে স্টেপটা হবে তাকে বোঝানোর একটা স্টেপ হবে, এবং এটা জোরালো হবে, বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে তাকে বোঝাইতে হবে। প্রয়োজনে যে মহিলাগুলি ভালো বুঝেন এরকম মহিলার সাথে আপনি ভালো সম্পর্ক করতে হবে। ওই মহিলাগুলিকে দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। কারণ অনেক বুঝ আছে, একটা মহিলা দিয়ে বুঝাইলে যেরকম বুঝবে আপনি হয়তো ওইরকম ভাবে বুঝাইতে পারবেন না। সুতরাং এই বুঝানোর দিকটা দিয়ে আপনি কোনো রকমই কমতি করতে পারবেন না। যদি আপনি এরকম বুঝানোর দিক দিয়ে প্রথম স্টেপের মধ্যে কোনো কিছু কমতি করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাকে আসামির কাঠগড়াতে দাঁড়াতে হবে। সময় তো দিন ভাই, আমি সামনে পারছি না। দ্বিতীয়ত স্টেপ যেটা আপনাকে করতে হবে, এতে করে যদি তার লাভ না হয় তাহলে তার অন্যদিকে আঘাত করতে হবে। অন্যদিকে আঘাত হলো এই যে তাকে আবার কি করতে হবে? মৃদু প্রহার করতে হবে, হালকা তাকে মারতে হবে। হালকা মার, ওইরকম মার না যে একবারে আপনি ইয়ার মতো কীর্তধাসীর মতো আপনি তার সাথে ব্যবহার করবেন, এরকম না। হালকা প্রহার তাকে করা যেতে পারে, হালকা প্রহার তাকে করা যেতে পারে। যদি তাতে বুঝে না আসে তার সাথে বিছনা আলাদা করা যেতে পারে, তার সাথে বিছনা আলাদা করে ফেলতে হবে। এটা তার অন্যদিকে আর একটা আঘাত করা হলো।
যখন এই সাইডটাতে তার আঘাত করা হবে, হয়তো বা তার একটা বিবেক লড়বে, আমার স্বামী আমার কাছ থেকে বিছনায় আলাদা করে ফেললো। এরকম ভাবে চলতে থাকবে কিছুদিন। যখন দেখা গেল যে না, এত কোনো কাজ হচ্ছে না, তখন যে স্টেপটা করতে হবে, আপনার ফ্যামিলি এবং আপনার ওয়াইফের ফ্যামিলি, দুই ফ্যামিলিকে একত্রিত করতে হবে। তারা দুই ফ্যামিলির যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, তারা এই ব্যাপারটা তাদের সামনে খোলাখালি ভাবে তাদেরকে বলতে হবে। তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে, তাকে বোঝানোর চেষ্টা করবে। এই হলো আপনার এই দিকের একটা, লাস্টের দিকের একটা স্টেপ। এই স্টেপটা যখন আপনি শেষ করবেন, করার পরে আপনার কাছে আসবে যে তাকে তালাক দেওয়ার স্টেপ। এই স্টেপেও যদি ব্যর্থ হয়ে যান, তার মানে এই স্টেপগুলি কিন্তু সময়ের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। এই স্টেপে যখন আপনি ব্যর্থ হয়ে গেছেন, তখন তার কি আসলো একটা সতর্কের ব্যাপার। তখন তাকে এক তালাক দেওয়া হবে একটা ইদ্যতের মধ্যে। এই ইদ্যত পার হওয়ার পরে এমনও হইতে পারে, এক তালাক দেওয়া হয়েছে, হওয়ার পরে তাকে আপনি স্টাইল করতে পারেন, দেখতে পারেন, তাকে দেখতে পারেন, এরকম ভাবে পরের মিন্সি তাকে দিতে হবে বা সেকে দিতে হবে, এরকমটা না। এটা দিয়ে রাখছেন, হয়তো বা আপনি এরকম হইতে পারে 2 মাস 3 মাস 5 মাস 6 মাস তাকে ট্রায়াল করতেছেন যে দেখি তার পরিবর্তনটা ঘটে কিনা। যেহেতু একটা তালাক দেওয়া হয়েছে, তার একটা মাথার মধ্যে টনক লড়তে পারে। হয়তো বা 1 মাসে হয় না, 2 মাসে হয় না, 3 মাসে হয় না, 4 মাসে তার একটা পরিবর্তন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নাই। কিন্তু এরপরে যদি তার না হয়, এরপরে কমসে কম টাইম হলো আরেকটা মিন্স হওয়ার পরে তাকে ওই ইদ্যতের সময় আরেক তালাক তাকে দিতে হবে। তাহলে 2টা পার হয়ে গেল। এখনো তাকে আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নাই, এখনো তাকে আপনি রাখতে পারবেন। 3 মাসের মধ্যে যদি তাকে আপনি মেনে নেন, রেখে দেন, তাহলে সে থেকে গেল। এবং আপনি তাকে রাখছেন এই 3 মাস, আমি যেটা প্রথম বলছি যে এটা মেয়াদটা হলো 3 মাস। এক তালাক দেওয়ার পরে এরকম আপনি হয়তো 3 মাসের মধ্যে তাকে আবার নিলেন, তাকে মেনে নিলেন। তো এই 3 মাস, আপনি 6 মাস যেতে পারবেন না, আমার সেটা ভুল হয়েছে, 6 মাস যেতে পারবেন না। তো এই 3 মাস পর্যন্ত তার জন্য কি করতে হবে, হয়তো আপনি অপেক্ষা করতে পারেন, কিন্তু 3 মাসের আগেই তাকে আবার গ্রহণ করে ফেলতে হবে যে ঠিক আছে, স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, তাহলে সে থাকবে। আর যদি 3 মাস তার জন্য অতিবাহিত হয়ে যায়, তখন আরেকটা মাসলা আবার চলে আসবে। 3 মাস যদি তার জন্য অতিবাহিত হয়ে যায়, তখন এটা এমনিতেই একটা হয়ে যাবে, তালাক হয়ে যাবে। কারণ 3 মাসের মধ্যে তাকে মেনে না নিলে, অর্থাৎ সেই এরপরও আপনি তাকে ফিরিয়ে নিতে পারবেন, কিন্তু এই নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আবার শুধুমাত্র বিয়ে করতে হবে। এটার জন্য কোনো হিল্লা টিল্লা নয়, শুধুমাত্র বিয়ে করতে হবে। তার মানে হলো এক তালাক দেওয়ার পরে 3 মাস পার হয়ে গেলে এটা এমনিতেই একটা তালাক হয়ে যায়। যে তালাকটাকে, যে স্ত্রীটাকে গ্রহণ করার জন্য আবার আপনাকে নতুন করে শুধু বিয়ে করতে হবে, এটাই শর্ত, অন্য কোনো শর্ত না। ঠিক এরকম ভাবে দ্বিতীয় তালাকটাও যাবে। দ্বিতীয় তালাক যাওয়ার পরও আপনার জন্য এরকমই একটা স্কোপ থাকবে, 3 মাসের মধ্যে তাকে মেনে নিতে হবে। যদি নিয়ে নেন, তাহলেও সে আপনার ইয়ার ভিতরে থাকলো। এই যে নিয়ে নিলেন, মেনে নিলেন, এই যে নিয়ে নিলেন, এরপরে আপনার ভিতরে যে সে আছে, এই থাকার পরে আপনি এরকম ভাবে গ্যাপ দিতে পারেন, এই 6 মাস, এরকম 1 বছর, 2 মাস, 5 মাস, এরকম একটা গ্যাপ আপনি দিতে পারেন তাকে যাচাই করার জন্য। এই যে 2 বার পর্যন্ত আপনার তালাক হয়ে গেল, এরপরে যদি আপনি তাকে তালাক দেন, তাহলে সম্পূর্ণভাবে 3 তালাক হয়ে গেল। কিন্তু সমাজের মধ্যে যে জিনিসটা আবার বর্তমানে চালু আছে, মোটামুটি ভাবে এই ছিল তালাকের ব্যবস্থাটা। আর এইভাবে তালাক দেওয়ার জন্য দেখুন তো কতটুকু সময় আপনার পার হইল। এতটুকু সময়, এত বোঝানোর পরে, এত ব্যবস্থা গ্রহণ করার পরে, এত করার পরে, এক তালাক একভাবে দেওয়ার পরে, এত সময় নেওয়ার পরে, এরপরে তালাক দেওয়ার পরে, 3 তালাক শেষ করার পরে কোনো মানুষ কি বলবে যে না, আমি তাকে এখন আবার নিয়ে ফিরি? এই কথাটা কখনো বলবে না। তখনই বলবে যখন মাথা গরম করে সেটা একসাথে 4টা 5টা 20টা 100টা তালাক দিয়ে, তখন। অথবা মাথা গরম করে এরকম ভাবে কাজ করে, তখনই তারা মনে করে যে না, এখন তালাক দেয়া, এই যে তালাক দিলাম, এই তালাক তো আসলে আমার সঠিক, আমি তো আসলে কাজটা ঠিক করি নাই, ভুল করছি, কারণ সে সুন্নাহকে ফলো করে নাই। তো এখন দেখা যায় সমাজের মধ্যে একসাথেই 3 তালাক দেওয়া হচ্ছে। একসাথে 3 তালাক দেওয়া হলে এটার মত হলো 4টা। 1 নাম্বারের মত হলো এটা কোনো তালাকের টোটালি পড়বে না, কোরআনের আয়াত অনুসারে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে 2 বার করে তোমরা তালাক দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের মধ্যেও পড়ে না, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যেও পড়ে না। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দেওয়ার জন্য যে তরিকাটা রেখেছেন, সিস্টেমটা রেখেছেন, পদ্ধতিটা রেখেছেন, সুন্নাহটা রেখেছেন,
এই সুন্নাহ অনুসারী এটাও তো একটা কাজ, এটা তো একটা শরীয়তের কাজ। শরীয়তের কাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারী করা লাগবে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারী করা হয় নাই, সেহেতু এটা কোনো তালাকই হবে না, কারণ একসাথে 3 তালাক দেওয়ার কোনো সিস্টেম নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সিস্টেম রাখেন নাই, সুতরাং এটা কোনো তালাকই হবে না। এক গোষ্ঠীর মত হলো এটা। আরেক গোষ্ঠীর মত হলো যে একসাথে 3 তালাক দিলে তালাকই হয়ে যাবে। একসাথে 3 তালাক দিলে তালাক হয়েই যাবে, এটা হলো আরেক গোষ্ঠীর মত। আরেক গোষ্ঠীর মত হলো এই যে আপনারা যদি দেখেন একসাথে 3 তালাক দিলে তালাকই হয়ে যাবে, এই দিকে যদি আপনি তাকান তাহলে আপনি 4 জন ইমামের মত এখানের মধ্যে পাবেন। ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি 4টা ইমামের মত এখানের মধ্যে আপনারা পাবেন যে একসাথে তালাক দিলে তালাক হয়ে যাবে। একসাথে তালাক দিলে তালাক হয়ে যাবে। আরেক গোষ্ঠী আছে যে তালাক হবেই না, যেহেতু সুন্নাহকে অনুসরণ করেন নাই, তালাক হবেই না। আরেক গোষ্ঠী হলো তারা যারা বলছেন যে একসাথে তালাক দিলে এই তালাকটা 3 তালাক বলে গণ্য হবে না, এটা 1 তালাক বলে গণ্য হবে। তাদের জন্য হাদিসের, মুসলিমের হাদিস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা তারা দলিল হিসাবে সবচেয়ে মজবুত ভাবে তারা এটাকে প্রমাণ করে। আরো অনেকগুলি হাদিস ওনাদের আছে। তারা বলছেন যে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এরকম ভাবে তালাকু সালাসা ওয়াহিদা, 3টা তালাক দিলে 1টা তালাক বলে গণ্য হতো। সুতরাং তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এরকম ভাবে চলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এরকম ভাবে চলছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাও 2 বছর পর্যন্ত এরকম ভাবেই চলছে। এরপরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ জারি করলেন, যখন মানুষ তালাক 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 করা শুরু করলো এরকম ভাবে, তখন তিনি আদেশ জারি করলেন যে এখন থেকে যদি একসাথে 3 তালাক দেও তাহলে 3 তালাক বলি গণ্য হয়ে যাবে। তারা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তকে পূর্ণ করেছেন। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা সঠিকভাবে পালন করেছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিকভাবে পালন করেছেন, সহিহ মুসলিমের হাদিস। সুতরাং এটাই শরীয়ত, এটাই শরীয়ত। তালাকু সালাসা ওয়াহিদা, একসাথে 3 তালাক দিলে 1 তালাক বলে গণ্য হবে। কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইলে কি উনি যেটা করলেন এটা কি সঠিক করেন নাই? এই হলো প্রশ্ন। সম্মানিত দিনী ভাইরা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটা করেছিলেন এটাও সঠিক করছিলেন। কিভাবে সঠিক করছিলেন শুধু একটা উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে হবে ঘটনাটা। ধরুন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একটা জাহাজের মধ্যে উঠলো সবাই, কিন্তু ওই জাহাজের মধ্যে এরকম একটা অবস্থার মধ্যে পড়লো যে শুয়োরের গোশত ছাড়া খাওয়ার কোনো উপায় নেই। যখন শুয়োরের গোশত ছাড়া খাওয়ার কোনো লাইন নেই, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা শুয়োরের গোশত খাইতে পারো জীবন বাঁচানোর জন্য, খাও। কিন্তু তখন কি হলো, শুয়োরের গোশত কি ছিল? হারাম ছিল, জায়েজ ছিল না, কিন্তু ওই সময়ের জন্য কি হয়ে গেছে? জায়েজ হয়ে গেছে। এখন যদি কোনো মানুষ মনে করে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করেছেন যে 3 তালাক হলে 3 তালাকই হয়ে দিবে, দিয়ে দিলে 3 তালাকই হয়ে যাবে। তারা এরকম ভাবে যেন এরকম একটা অবস্থার মধ্যে গিয়া যেখানে আমাদের জাহাজ গেল সেখানে যে পারমিশনটা দিল ওই পারমিশনটাকে তারা ধরে রাখলো। কিন্তু যখন ওই জাহাজটাই কিনারে চলে আসলো, যেখানে হালাল খাবার পাওয়া গেল, তখন কিন্তু আর ওই আদেশ আর এখানে টিকবে না। তার মানে হলো এটা শরীয়ত তার নিজস্ব জায়গা অনেক সময় কি করে পরিবর্তন করে, যেরকম ভাবে জাহাজের মধ্যে নিজস্ব জায়গাটাকে পরিবর্তন করছেন স্থান কাল পাত্র ভেদে, ঠিক এরকম ভাবে এই ক্ষেত্রেও শরীয়ত কি করেছে, যখন আবার কি করেছে তারা নির্দিষ্ট জায়গাতে চলে আসলো, তখন কি করেছে শরীয়ত তার নিজস্ব জায়গাতে আবার চলে গিয়েছেন, আগের জায়গাতে বহাল রয়েছেন। শরীয়ত তার জায়গা মতেই থাকে, মাঝে মধ্যে তার দিকটা পরিবর্তন করেন, ওই স্থান কাল পাত্রভেদে অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি স্থানটা পরিবর্তন করেন, কিন্তু যখন আবার সময় চলে আসে আবার তার নিজের গতিতে চলে যান। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে যখন ঘটনাটা ঘটতেছিল, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এই জামানার মধ্যে সবাই শুধু তালাক 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 করে, এই অবস্থাটাকে নিয়ন্ত্রণ করার জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ জারি করে দিলেন, এটা রাষ্ট্রীয়ভাবে আদেশ জারি করে দিলেন যে এই অবস্থার জন্য 3 তালাক যে দিবে তার 3 তালাকই হয়ে যাবে। ঠিক এই অবস্থা যদি আবার বিশ্বের মধ্যে আসে, এই অবস্থা যদি বিশ্বের মধ্যে চলে, সবাই যদি এরকম ভাবে 3 তালাক বা এরকম ভাবে তালাক তালাক করতে থাকে, তখনও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আদেশটা মানা যাবে, যেরকম ভাবে জাহাজের মধ্যে শুয়োর খাওয়াটা আদেশ দিয়েছিলেন সেটা পালন করেছিলেন। কিন্তু মূলত যখন ওই অবস্থাটার পরিবর্তন ঘটে গেল, তখন আবার চলে যেতে হবে শরীয়তের মূল জায়গার মধ্যে, তালাকু সালাসা ওয়াহিদা। কিন্তু আমাদের ভাইয়েরা, অনেক ভাইয়েরাই
তারা এটা কি আঁকড়িয়ে ধরলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাহাজের মধ্যে থাকার যে ঘটনাটা, এটা কি তারা আঁকড়িয়ে ধরে রাখলেন যখন তারা কিনারে চলে আসলেন তখন পর্যন্ত সারা জীবনের জন্য? যে সারা জীবন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে শুয়োরের গোশত খাওয়া যাবে, এখন এরা বাসার মধ্যে এরকম ভাবে খাওয়া শুরু করে দিল। এটা যেরকম ভাবে একটা বোকামি হলো, ঠিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা রাষ্ট্রীয়ভাবে আদেশ করেছিলেন অবস্থার পরিপ্রেক্ষিতে, সেই তালাককে তিন তালাক বলে গণ্য করা, একেবারে কিয়ামত পর্যন্ত এটা একটা শরীয়ত হিসেবে মেনে নেওয়া, এটা এরকম একটা বোকামি। কারণ শরীয়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে গিয়েছেন। শরীয়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে তালাকুস সালাসা ওয়াহিদা ছিল। 3 তালাক দিলে 1 তালাক হতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে 3 তালাক দিলে 1 তালাক হতো, এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর জামানার মধ্যে 3 তালাক দিলে 1 তালাক হতো। এখন কি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কোন শক্তি আছে যে তিনি শরীয়ত প্রদান করবেন আর সেই শরীয়ত আমরা চোখ বন্ধ করে মেনে নিব? আমরা আমাদের সামনে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত নেব, উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শরীয়তটা পালন করেছেন সেটা নেব, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর পর্যন্ত যেটা পালন করেছেন সেটা নেব, নাকি এরপরে যেটা পরিবর্তন করেছেন সেটা নেব? আর এরপরে যে পরিবর্তন করছিলেন সেই পরিবর্তনটা করার হক তার ছিল, এটাও তার জন্য জায়েজ ছিল। ওই অবস্থার পরিপ্রেক্ষিতে ওই রকম অবস্থা যদি আমাদেরও আসে তখন আমাদের জন্য সেটা জায়েজ হবে। সুতরাং মোটামুটি ভাবে তালাকের ব্যাপারে কিছু বর্ণনা এখানে পেশ করা হয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। কেউ যদি মাথা গরম করে এরকম ভাবে তালাক দিয়ে ফেলেন, তালাকু সালাসা ওয়াহিদা, তার 3 তালাক হবে না, এটা 1 তালাক বলে গণ্য হবে। এটা সহিহ মুসলিমের হাদিস দিয়ে প্রমাণিত, এবং এটা সুন্নতি তালাক তার হবে না। আর যদি কোনো ব্যক্তি কমসে কম প্রত্যেক সুন্নতি ভাবে তালাক দেওয়া হয়, যদি একসাথে 3টা তালাকও দেয় 1 তালাক হবে, এরকম ভাবে যদি 100 তালাকও দেয় তবু 1টা তালাক বলেই গণ্য হবে। সহিহ মুসলিমের হাদিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ, কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রীয় আইন ছিল সেটা। সুতরাং হতে পারে দুনিয়ার সমস্ত মানুষ একদিকে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস পাওয়ার পরে আমরা অবশ্যই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করব। সম্মানিত দিনী ভাইরা, আমরা যদি এই বিষয়গুলো একটু খেয়াল করি তাহলে ইনশাআল্লাহ এই জ্ঞান অর্জন করতে পারবো যে কিভাবে তালাকের বিষয়টা আমরা সম্পাদন করব, কিভাবে করলে সেটাও কি একটা ইবাদত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।